হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি নিয়ে এসেছি একদম দারুণ একটি রেসিপি, আর সেটা হচ্ছে ডিমের কোরমা। যাদের হাতে সময় কম কিন্তু মুখে একটা রিচ স্বাদ চান, তাদের জন্য পারফেক্ট একটি ডিশ। তো সবাই তো কম বেশি কোরমা তৈরি করতে পারে। আজ আমি দেখাবো ইনস্ট্যান্ট ঘরে যা আছে তা দিয়েই কোরমা বানানো যায়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়েছি 4টা ডিম। আপনারা চাইলে এখানে যে কোনো ডিম নিতে পারেন, হাঁসের ডিম, মুরগির ডিম। তো ডিমটাকে আমি সিদ্ধ করে এবার এইভাবে প্রসেস করে কেটে দিব। আমি আরও কয়েকটা ভিডিওতে বলেছি ডিমটা এভাবে কেটে দিলে যখন ভাজবেন তখন কিন্তু এটা ফুটে উঠবে না, আর ভিতরে মশলাটা যাবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। যখন ডিমগুলো প্রসেস হয়ে যাবে এই পর্যায়ে আমি অ্যাড করব হাফ চা চামচেরও কম হলুদ গুঁড়া এবং হালকা পরিমাণের মতন লবণ। এই দুইটা জিনিসই দিয়ে এটাকে আমি সুন্দর করে একটু মেখে নিব, যেন প্রতিটা ডিমের গায়ে লেগে যায়। এটাকে খুব সুন্দর করেই করতে হবে। দেখেন কালারটা কিন্তু অলরেডি এখনই সুন্দর হয়ে যাচ্ছে। এখানে কিন্তু মরিচের গুঁড়া একদমই দেওয়া যাবে না। যখন প্রসেস হয়ে যাবে ঠিক তখন আমি একটা পাত্রে কিছু বেশ পরিমাণের পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিব। সেজন্য আমি এখানে কিছু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিলে পেঁয়াজ বেরেস্তাটা একটু মচমচা টাইপের হয়। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু হয়ে গিয়েছে। এটা এখন আমি এক সাইডে তুলে রাখবো। যে পাত্রে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি ওখানে আমি ডিমগুলো হালকা ভেজে নিব। বেশি ভাজা যাবে না, এটাকে জাস্ট হালকা ভেজে নিতে হবে। এটা কিন্তু এপাশ ওইপাশ দুনো পাশ যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন আমি কিরকমটা করে ভেজে নিয়েছি, এরকম হালকা ভেজে নিব। তো আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার একটা পাত্রে কিছু পরিমাণ তেল দিয়ে দিব, সয়াবিন তেল। তারপর এখানে দিয়ে দিব বেশ খানিক পেঁয়াজ কুচি। এবার আমি অ্যাড করব কিছু মশলা, 2টা দারচিনি, জয়ত্রী, জয়ফল, লবঙ্গ, এলাচ, বাচ এগুলোই দিব। আসলে এগুলো আমার কাছে ছিল, না থাকলেও স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তারপর এখানে দিয়ে দিব একটা তেজপাতা, তারপর হালকা পরিমাণ একটু আদা বাটা আর সামান্য রসুন বাটা দিয়ে এটাকে কষিয়ে নিব। তারপর দিয়ে দিব হাফ চা চামচের মতন হলুদ গুঁড়া আর পরিমাণ মতন লবণ। তারপর একটু পানি দিয়ে এই মশলাটাকে ভালো করে ভুনে নিতে হবে। দেখলেনই তো আমি আজকে এখানে কি মশলা ইউজ করেছি। এখানে কিন্তু কোনো লাল মরিচের গুঁড়া দেওয়া যাবে না। আর দারচিনি, লবঙ্গ যা দিয়েছি ওইটা আমার ছিল বিধায় দিয়েছি, না থাকলেও স্কিপ করা যাবে, কোনো প্রবলেম নেই। তারপর এখানে মূল উপকরণ দিয়ে দিব, আর সেটা হচ্ছে তরল দুধ। পরিমাণটা আমি বলতে পারবো না, কারণ কম বেশি যেভাবে রান্না করবেন দুধের পরিমাণটা কিন্তু ওরকমই থাকবে। আর এটা আমি সম্পূর্ণ দুধের উপরে রান্না করতেছি, আর 4টা ডিম দিয়ে, সেজন্য আমি এখানে প্রায় হাফ কেজির মতন তরল দুধ দিয়ে দিচ্ছি। এখানে আর কোনো পানি ইউজ করব না। দুধটা টেনেই দুধের উপরেই ডিমের কোরমাটা আজকে আমি তৈরি করব। তারপর এটাকে আমি ঢেকে দিব যতক্ষণ এটা হয়ে না আসে। তো দেখেন আমার দুধটা ফুটে উঠেছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো দিয়ে এটাকে আমি ঢেকে দিব 7 থেকে 8 মিনিট। সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এই সময় যে সুন্দর একটা ঘ্রাণ আসবে সবাই বুঝে যাবে যে রান্নাঘরে বিশেষ কিছু হচ্ছে। আর চাইলেও আপনারা এখানে একটু ঘি অ্যাড করতে পারেন। দুধটা যখন প্রায় কিছুটা টেনে যাবে ঠিক সে পর্যায়ে আমি এখানে বেরেস্তা অ্যাড করে দিব ভেজে রাখা। হ্যাঁ, বেরেস্তাটা সবার শেষে দেয়, আমি এখানে দিয়ে দিব যেন কিছুটা ডিমের সাথে মিশে যায় আর খাবার সময় যেন মুখে লাগে। আর চাইলে আপনি এখানে কিছু ঘি অ্যাড করতে পারেন।
আমার কাছে ছিল না, তাই আমি স্কিপ করেছি। আমি তো আগেই বলি, ইনস্ট্যান্ট আমার কাছে যা থাকে আমি তা দিয়েই তৈরি করি। তারপর গ্যাসটা অফ করে আমি এটা ঢেকে রাখবো অফ চুলায়, বাকিটা হয়ে যাবে। আর এভাবেই তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের মতন ডিমের কুরমা, কিন্তু ঘরের সাধারণ উপকরণ দিয়ে। গরম ভাত, পোলাও, পরোটা যে কোনো কিছুর সাথে এই কুরমাটা দারুণ লাগে। আপনারা যারা ট্রাই করবেন তারাই বুঝতে পারবেন যে কম মশলা দিয়ে আর ঘি ছাড়া এমন দারুণ একটা কুরমা হতে পারে। তো আজ এই পর্যন্তই। আমার এই ডিমের কুরমা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। ঘরোয়া